আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এই তো সকালে বারান্দায় খুব সুন্দর ফুল ফুটেছে, মাশাআল্লাহ, দেখতে খুবই ভালো লাগছে। এরপর নাস্তা বানাবো। তো মেয়েদের আজকে স্কুল খুলে গেছে, মেয়েরা স্কুলে যাবে, তো ওদের জন্য নাস্তা রেডি করছি। তো স্কুলে গেলে তো বেশি একটা নাস্তা করতে চায় না, তো দুজনকে দুটো ডিম পোস্ট করে দিচ্ছি আর 2টা রুটি ভেজে দিব। আর এই তো মাংস তরকারির ঝোল ছিল, ওটা গরম করে নিচ্ছি। তো একটু লবণ ছিটিয়ে দিলাম। এরপর ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে গরম হওয়ার পর 2টা ডিম একসাথেই দিয়ে দিলাম। তো এই তো নাস্তাটা রেডি করে এখন নাস্তাটা খাইয়ে দিচ্ছি। এরপর নাস্তাটা খেয়ে রেডি হয়ে চলে যাচ্ছে। তো বড় মেয়ে আগেই নেমে গিয়েছে, গেট খুলতেছে। তো আমাদের গেট তো আমাদের নিচের যে গেট ওটা তালা মারা থাকে সব সময়, তো তালা খুলছে আর ছোট মেয়ে জুতা পরতেছে, এরপর নেমে যাবে। তো মেয়েরা যাওয়ার পর আমি দিক দিয়ে ঘরগুলো গুছিয়ে নিয়েছি, বিছানাগুলো সব ঝেড়ে নিয়েছি। এখন ফার্নিচার মুছে নেব আর ঘরটা ঝাড়ু দিয়ে নেব। ঘরের কাজগুলো শেষ করে এরপর রান্নায় চলে যাব। তো ফার্নিচারগুলো মুছে নিব এখন। আর এদিকে মাশাআল্লাহ গাছগুলো পানিতে রাখছি, খুব সুন্দর হয়েছে। তো এই গাছটা মানি প্লান্টের থেকে বেশি গ্রোথ হয়, মানে বাড়ে তাড়াতাড়ি, পানিতেও খুব সুন্দর বাড়ে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো আচারের বয়মগুলা সকালে যখন রোদ আসে তখন জানালার সামনে দিয়ে রাখি, এজন্য এখানে রেখে দিয়েছি। তো আচার প্রথম প্রথম আর কি নতুন আচারটা দিলে একটু ঘন ঘন রোদে দিতে হয়, আর বেশি করে তেলে ডুবিয়ে রাখলে আচারটা সারা বছর খাওয়া যায়, কিছুই হয় না। আর এই তো একটা কম্বল 2 দিন আগে ধুয়ে দিয়েছিলাম, এটা অনেক মোটা কম্বল। তো ধোয়ার পর 2 দিন ধরেই শুকাচ্ছে। তো আজকেও আবার রোদে দিয়ে দিলাম। তো প্রতিদিন রাত হলে আর কি ঘরে নিয়ে আসি, তো 2-3 দিন ভরে আজকে দিলে পুরো 3 দিন রোদে দেওয়া হবে। তো মোটা কম্বল তো তাই ভালোভাবে রোদ দিয়ে এরপর রেখে দিব। তো আজকে রোদ দিলে হয়ে যাবে। এরপর রান্নার জন্য অফ ক্যামেরা এখানে মাছ ভেজিয়ে নিলাম, ইলিশ মাছ। তো আজকে ইলিশ মাছ রান্না করব পটল আলু দিয়ে, আর কাসকি মাছ ভেজিয়ে রাখছি, আর এগুলো হচ্ছে পাট শাক।
তো পাট শাকটা আজকে ডাল দিয়ে রান্না করব, মুসুরি ডাল দিয়ে। তো পাট শাকটা এখন আমি ধুয়ে নেব, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো প্রথমে ডালটা ধুয়ে ডালটা বসালাম। তো ডালটা প্রেসার কুকারে একটা সিজ দিয়ে নিব। আর এদিকে অফ ক্যামেরা মাছ কেটে নিয়েছি, আর পটল আলুও কেটে নিলাম। পটল আলু ভেজে এরপরে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর কাসকি মাছটাও ধুয়ে রাখছি, ধুয়ে ঝরিয়ে রাখছি। ইলিশ মাছ পটল আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো মাছটা আমি কেটে ধুয়ে হালকা লবণ মাখিয়ে রাখছি, কষিয়ে রান্না করব। এদিকে ডালটাও আমার হয়ে গেছে, একটা সিজ দিয়ে ঢেলে নিলাম হাঁড়িতে। এখন কাঁচা মরিচ আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, এরপরে শাকটাও দিয়ে দিব। তো এখন ধুয়ে রাখা শাকটা ঝরিয়ে রাখছিলাম, এখন তো ডালে দিয়ে দিচ্ছি। তো ডাল দিয়ে পাট শাকটা খেতে কিন্তু খুব মজা লাগে, আর ডালটা একটু ঘন করে রান্না করতে হয়। আর বোম্বাই মরিচ দিলে আরও বেশি ভালো লাগে, তবে বোম্বাই মরিচ ছিল না, থাকলে দিতাম। অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এখন রাইস কুকারে তরকারিটা রান্না করব। তো প্রথমে পটল আলুটা ভেজে নেব। তো ভাজার আগে তেল দিয়ে একটু হলুদের গুঁড়ো আর লবণ ছিটিয়ে দিলাম। আর এদিকে আমার পাট শাকটা কিন্তু ডালে দেওয়ার পর হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। তো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো মাছটা ভাজবো না, মাছটা কষিয়ে রান্না করব, শুধু পটল আর আলুটা ভেজে নিলাম। আর এদিকে পাট শাক ডালটাও জাল করা হয়ে গেছে। তো বাগারের জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটা শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচটা কুচি করে কেটে দিয়ে দিলাম। একদিকে রাইস কুকারেও আমি রান্না বসিয়ে দিয়েছি, আবার চুলাতেও রান্না করছি। তো বাগারটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, কালারটা খুবই সুন্দর হয়েছে, খেতেও মজা হবে। আর পটল আলুটাও ভাজা হয়ে গেছে, পটল আলুটা উঠিয়ে নিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ দেওয়ার পর একটু ভেজে নিয়েছি, এরপর মশলাও দিয়ে দিলাম। তো মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তো এখন অল্প একটু পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, এরপর উঠিয়ে পটল আর আলুটা দিয়ে দিব। এই তো উঠিয়ে নিলাম মাছটা। আর এদিকে কাসকির গুঁড়াটা আমি চুলাতে বসাবো। তো কাসকির গুঁড়ার সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর আদা রসুনের বাটা আর গালানো টমেটো দিয়ে দিচ্ছি। তো হাতে মাখিয়ে এরপর বসাবো। তো হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। তো তরকারিটা প্রায় হয়ে গেছে। তো নামানোর আগে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম, ভাজার জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এদিকে রান্না প্রায় শেষ, ধোয়া সব কিছু ধুয়ে নিচ্ছি। আর এদিকে পটল তরকারিতে মাছটাও দিয়ে দিলাম, ঝোলের পানি আগে দিয়ে দিয়েছি। তো ঝোলের পানিটা ফুটে ওঠার পর মাছটা দিয়ে দিয়েছি। আর এদিকে তো বরবটি বের করে নিছি, বরবটিটা সিদ্ধ করে ভর্তা বানাবো। তো এখানে কাঁচা মরিচ, শুকনো মরিচ দুই পদের মরিচ দিয়ে ভর্তাটা বানাবো। তো রসুন পেঁয়াজ দিয়ে ওটা সিদ্ধ করব। আর রান্নাঘরের পুরো রান্নাঘরটাই মুছে নিচ্ছি। তো ইলিশ মাছের তরকারিটা আরেকটু হবে। তো এখন বরবটিতে পেঁয়াজ কুচানো আর কয়েকটা রসুন দিয়ে দিলাম। তো এখন অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব, এরপর হাতে ডলে ভর্তাটা বানাবো।
এরপর জাম নিয়ে আসছিল, তো তো জামটা হাতে মাখিয়ে ভর্তা বানাচ্ছি। তো এই দিনে জাম মাখা ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো এরপরে আমার বরবটিটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তো ওটা নামিয়ে রাখছিলাম। ঠান্ডা হওয়ার পর হাতে ডলে ভর্তা বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কয়েকটা শুকনো মরিচও আমি ভেজে নিয়েছিলাম। তো কাঁচামরিচ শুকনো মরিচ দুইটা দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। সরিষার তেলও দিয়েছি। তো ভর্তাটা আমার বানানো শেষ, বাটিতে বেড়ে নিলাম। তারপরে অফ ক্যামেরা গোসল নামাজ শেষ করে এখন বিসমিল্লাহ বলে খাবারটা খেয়ে নেব। প্রথমেই বরবটি ভর্তাটা নিয়ে নিচ্ছি। বরবটি ভর্তাটা একটু ঝাল হয়েছে, তবে খেতে খুব মজা লাগছে। আরও হ্যাঁ, যে কোনো ভর্তার সাথে কিন্তু লেবু চিপে খেলে ভর্তার ভাতটা টেস্ট বেশি হয়, খেতে ভালো লাগে। তো ভর্তা দিয়ে খেয়ে এখন ইলিশ মাছ আর পটল আলু এটা নিয়ে নিচ্ছি। তরকারিটা মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। তো আমি খেতে খেতে মেয়েরাও স্কুল থেকে চলে আসলো। তো এরপর মেয়েদেরকে খাবার বেড়ে দিচ্ছি, ওরাও খেয়ে নিচ্ছে। তো ওরা এসে গোসল করলো, এরপরে খেতে বসলো। এরপর এটা ছিল সন্ধ্যার ভিডিও। তো ছোটো মেয়ে নুডলস রান্না করবে, তো নুডলসের জন্য ও নিজে নিজে সব কিছু রেডি করে নিচ্ছে। এখানে মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর সব কিছু তো ফ্রিজেই থাকে। তো বের করে এরপর সব কিছু রেডি করে নিল। আর পেঁয়াজও কাটাই ছিল। তো মুরগির মাংস দিবে, ডিম দিবে। তো মুরগির মাংসটা এখন কেটে নেবে। আর এদিকে চুলাতে আমি বললাম রাইস কুকারে রান্না করতে, তো বলতেছে না চুলায় রান্না করব। তো চুলাতে এখন ওটা নুডলসটা সিদ্ধ করে নিচ্ছে। তো কেচি দিয়ে মাংসটা কেটে নিয়েছে কিউব কিউব করে, আর নুডলসটাও সিদ্ধ করা হয়ে গেছে। তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিল। তো নুডলস রান্না করতে পারে, তো আমি আবার ভিডিও করলাম। এখনও সন্ধ্যা। তো মরিচ দিয়ে দিল প্রথমে, পেঁয়াজ দেওয়ার পর মরিচ ফালি দিয়ে এখন মটরশুঁটি, গাজর, ক্যাপসিকামটা একটু পরে দিবে। এই মাংসটা আর ক্যাপসিকাম না, মটরশুঁটি আর গাজরটা ভেজে নিচ্ছে। এরপর ডিমটাও দিয়ে দিল। তো ডিমটা ভেজে নিয়ে মটরশুঁটি সব কিছু একসাথে ভেজে নিয়ে ক্যাপসিকাম দেওয়ার পর নুডলসটা দিয়ে দিল। তো আমি আবার সস দিয়ে দিচ্ছি। এখন আমি মিশিয়ে দিচ্ছি, মেশাতে পারতেছিল না। আর বাকি মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর সবশেষে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব মজা হয়েছিল। এদিকে নুডলস রান্নাটা তো হয়ে গেছে, পাশে চুলাতে রেখে দিলাম। আর দুধটাও জাল করে নিচ্ছে। তো দুধটা ওই জাল করে নিচ্ছে। তো দুধ জাল করার পর মেয়ে আবার চাও বানিয়ে নিল। ভালোই টুকটাক কাজ করতে পারে, সন্ধ্যার নাস্তা রেডি করতে পারে। তো নুডলস রান্না করলো, দুধ জাল করলো, আবার চা বানালো। তো এখন আমি আবার বাটিগুলো নিয়ে আসলাম, তা নুডলস বাড়বো। আর দুধটা রাখলাম সাইডে, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব।
এই যে কথাগুলো চুপ। এরপর এক এক বাটি আর কি ওর বাবার জন্য রেখে দিয়েছি, আর মেয়েদেরকে নিয়ে আমি আগে খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। তো মজা করে নুডলসটা খেলাম, মেয়ের হাতের নুডলস। তো ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।